জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমি ডক্টর সুমা ব্যানার্জি SMS এক্সটেনশন এডুকেশনস আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের পেয়ারা বাগানের ডেমনস্ট্রেশন ইউনিটে, যেখানে আমাদের হর্টিকালচারিস্ট ডক্টর কৌশিক দাস বেন্ডিং প্রযুক্তিকে হাতে কলমে কিভাবে করতে হয় শেখাবেন। আসুন দেখি। টেকনোলজি যেটা দেখাতে এসেছি সেটা হচ্ছে পেয়ারা গাছে অসময় ডাল বাকিয়ে কি করে ফলন বৃদ্ধি করা যায়, সেই টেকনোলজিটা আমরা ডেমনস্ট্রেট করবো এবং প্র্যাকটিক্যালি আমরা হাতে কলমে করে দেখাবো এবং শিখবো কীভাবে আমরা ডাল বাকিয়ে অসময় গাছের ফলন বৃদ্ধি করতে পারি এবং ফলের সংখ্যা বাড়াতে পারি এবং অধিক লাভ অর্জন করতে পারি। তো আমাদের কিছু স্টুডেন্টরা আছে, তাদেরকে নিয়ে আমরা আজকে প্র্যাকটিক্যালটা দেখাবো। তো মূলত আমরা আজকে যেটা প্র্যাকটিক্যাল করবো সেটা হচ্ছে পেয়ারা গাছের ডাল বাগানোর পদ্ধতি। পেয়ারা গাছের ডাল বাকিয়ে অধিক ফলন কী করে আনা যায় তার পদ্ধতি আমরা আজকে শিখবো। তো প্রথমেই আমরা যখন গাছের তলায় আসবো, তো প্রথমে আমাদের নির্দিষ্টকরণ করে দেখতে হবে, কি বলেছিলাম, গাছের চারো দিক মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 ভাগে গাছটাকে ভাগ করে নিতে হবে। যেহেতু আমাকে ডাল বাঁকাতে হবে এবং চারোপাশে ডাল বাঁকাতে হবে, তো আমাকে প্রথম 4টা দিক আমরা দিক নির্ণয় করে নিয়ে সেই সমস্ত ডালগুলোকে আমরা একত্রিত করব। একত্রিত করার আগে আমি কি বলেছিলাম, প্রত্যেকটা ডালের আগার গোড়ার থেকে অ্যাটলিস্ট 10 জোড়া পাতা রেখে বাদবাকি সমস্ত পাতা আমি ছিঁড়ে ফেলবো। ছিঁড়ে ফেলে উপরে মাথার অংশটাকে খালি রেখে তারপরে আস্তে আস্তে আমরা ডালটাকে আস্তে আস্তে আমরা হেলাবো, হেলিয়ে আস্তে আস্তে বেন্ড করে নিচের দিকে নামিয়ে একদম গাছের গোড়ার সাথে রশি দিয়ে বাঁধবো। ওকে একটা ফোর্স করব বা ওকে আমি একটা আঘাত করব যাতে ও পরবর্তীকালে নতুন করে আরও কুশি ছেড়ে নতুন করে ফলন দিতে পারে। কারণটা কি, কারণ আমরা সবাই জানি অক্সিনের মুভমেন্ট মানে অক্সিন হরমোন আমরা গাছের নিচ থেকে ওপরের দিকে ওঠে। তো যেহেতু গাছ আস্তে আস্তে বড় হয়, তো গাছের অক্সিন যেটা হরমোন যেটা গাছের তৈরি হয়, সেই হরমোনটাও গাছ বড় হওয়ার সাথে সাথে নিচ থেকে আস্তে আস্তে ডাল বরাবর উপরে পাতার দিকে ওঠে। তো আমরা ওই অক্সিন হরমোনটাকে ওপর থেকে আবার কি করে নিচে নিয়ে এসে নিচের যে কুশিগুলো, যেগুলো আমার ডরমেন্ট বার্ড, যে কুশিগুলো শুকিয়ে গেছে বা যে গুটিগুলো আমার ডরমেন্ট মানে ঘুমন্ত অবস্থায় চলে গেছে, সেই ঘুমন্ত অবস্থার কুশিগুলোকে বা গিটগুলোকে আবার সেই ঘুমন্ত অবস্থা থেকে দূরে নিয়ে এসে আমরা সেই সেই গাছটাকে যাতে আমরা নতুন করে ফলন বৃদ্ধি করতে পারি। এইখানে একটা আমার আগের বছরে গাছ করা ছিল ডেমনস্ট্রেশন। দেখুন, এই আগে আমরা পেয়ারা গাছে জানি আমরা প্রত্যেকটা গাছে যে ডাল বরাবর উপরের অংশের দিকে বেশি ফুল ফল বা পাতা দেখা যায়। এই গাছটা আগেরবার বেঁকানোর জন্য দেখুন এই প্রত্যেকটা গিটে গিটে যেগুলো আগে ছিল না, সেই গিটে নতুন 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 করে আমার কুশি চলে এসছে, ডাল বড় হয়ে গেছে, মানে কুশি ফেটেছে এবং ডাল হয়েছে এবং এটাতেই এই যে ফুলও চলে আসছে, ফুল ফল চলে আসবে। এইটাই হচ্ছে আমার ডাল বাঁকিয়ে কি করে আমরা গাছের ফলন বৃদ্ধি করব সেই পদ্ধতি। ডাল বাঁকানোর সময় আমার প্রথম যেটা মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আমি কিন্তু একবারে সামনের দিকে ডাল ধরে এরকম করে টেনে বাঁকিয়ে দেবো না। টেনে বাঁকিয়ে দিলে কি হবে, গাছের ক্ষতি হতে পারে, ডালটা ভেঙে যেতে পারে সামনের মাথার থেকে। তো সবসময় যখন আমার ডাল বাঁকাতে হবে, মাথার থেকে এক গুচ্ছ পাতা মানে 10 জোড়া পাতা ছেড়ে দিয়ে বাদবাকি সমস্ত পাতা পরিষ্কার করে দিয়ে আমাকে ডাল বাঁকানোর আগে একটু মালিশ করে নিতে হবে। মানে বুড়ো আঙুলে দুটো জায়গা দিয়ে প্রেস করে হালকা করে আমি এখান থেকে আগে শুরু করবো, উপর থেকে, নট নিচের থেকে। এখান থেকে আমি শুরু করবো না, আমি সবসময় উপর থেকে শুরু করবো। 2 আঙ্গুল দিয়ে জাস্ট এই বুড়ো আঙ্গুল দিয়ে জাস্ট প্রেশার দিয়ে আমি এই ডালটাকে হালকা করে নরম করার চেষ্টা করছি। ঠিক আছে, আমি কিন্তু এখান থেকে করবো না। দিয়ে আমি যখন এখান থেকে নামাবো, তখন এই জায়গাটাকে ভাঙতে পারে বা ভঙ্গলশীল মনে হচ্ছে, সেই জায়গাটাকে আমি হাত দিয়ে সাপোর্ট দিয়ে নেবো। সাপোর্ট দিয়ে এই জালটাকে আস্তে 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 নামাবো। আমার দরকার নেই একদম মাটি ছোঁয়ানোর, যতটা নামে ততটা নামিয়ে আমি এরপরে ডালটা এইখান থেকে গিট দিয়ে আমি গোড়ার সাথে বাঁধবো। হ্যাঁ, গোড়ার সাথে এইখানে একটা দিয়ে গোড়ার সাথে একদম ডাইরেক্ট রশি দিয়ে বেঁধে দেবো। নিচেও বাঁধতে পারে, কোনো অসুবিধা নেই, গোড়ার সাথে বেঁধে দিতে। ঠিক আছে, বলতে পারলাম। এটা আমি তো এখান থেকে আমি বাঁকাবো না। ঠিক আছে, এবং এক গুচ্ছ ডাল একসাথে রাখবেন। ঠিক আছে, এই জায়গাটা এই দিকে মনে হচ্ছে এই দিকের সাথে আমার এই ডালটাও যেতে পারে। ঠিক আছে, এরকম এক গুচ্ছ ডাল একটা সাইডে রাখবেন। 4টে থোক হবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4টে থোক হবে। গাছের পজিশন অনুযায়ী আপনাকে এরকম থোকটা বানিয়ে আমাকে গালটা বাঁকাতে হবে। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে পেয়ারা গাছের ডালটাকে বেন্ডিং করব বা বাঁকাবো। কেন বাঁকাবো বিস্তারিতভাবে জেনে নিই আমাদের হর্টিকালচারিস্টের কাছ থেকে। আমরা বেসিক্যালি বেন্ডিংটা করি বছরে দুবারে বছরে বেন্ডিং করা যায়।
বেন্ডিং করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অসময়ে ফলনটা বৃদ্ধি করার উদ্দেশ্য। কারণ আমরা পেয়ারা গাছে সবসময় জানি আমরা পেয়ারা গাছে নতুন ডালে ফুল আসে বা ফল ধরে। আর পেয়ারা গাছের ক্ষেত্রে যত গাছ বড় হয়, যেটা পেয়ারা গাছ বলে না, যে কোনো গাছে থামরুল হচ্ছে যত গাছ বড় হয় গাছের পাতার সংখ্যা উপর দিক থেকে বাড়া শুরু করে। তো পেয়ারা গাছেও সেটা সেম ফলো করে। তো পেয়ারা গাছে এই জন্য আমরা উদ্দেশ্যটা হচ্ছে যে অক্সিন হরমোন যেটা হচ্ছে গাছে থাকে ন্যাচারালি অক্সিন হরমোন, সেই অক্সিজেন হরমোনটা নিচের দিক থেকে কিন্তু উপরে ওঠে। ওই জন্য নিচের বার্ডগুলো আস্তে আস্তে ঘুমন্ত ছয় চলে যায় এবং ওখান থেকে কোনো কুশি আসে না বা কুশি ফাটে না। তো আমাদের উদ্দেশ্য মেনটা হচ্ছে আমাদের উপরের ডালটাকে বাঁকাবো। যেমন এই ডালটা আমরা আগের সপ্তাহে বাঁকিয়েছিলাম। তো বাঁকানোর পরে দেখা যাচ্ছে দেখুন এটা বাঁকিয়ে তারপরে আমরা ছেড়ে দিয়েছিলাম। মোটামুটি গ্রীষ্মকালে যদি আমরা বেন্ডিং করি, সেই ডাল বাঁকানোর 10 থেকে 15 দিনের মাথায় এরকম নতুন কুশি ছেড়ে দেয়। জাস্ট এই কুশি যেটা নতুন ছাড়ছে এই কুশিগুলো ছেড়ে দেয়। তখন এই 10 থেকে 12 দিনের মাথায় যখন কুশি ছেড়ে দেয় তখন আমাদের এই বাঁধনটা খুলে দিতে হয়। যেমন আমরা এই বাঁধনটা খুলে দিয়েছিলাম, এখানে আগে বাঁধন ছিল, এই বাঁধনটা আমরা কেটে দিয়েছি, খুলে দিয়েছি। তো গাছ থেকে আস্তে আস্তে গাছ আবার আগের শেপে ফিরে যাচ্ছে এবং দেখুন প্রত্যেকটা গিটে 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 নতুন করে কুশি চলে এসছে, একটা করে কুশি চলে এসছে। আগে এই গাছটা প্রায় ন্যাড়া ছিল, কোনো ফল টল কিছু হতো না সেরকম। উপরের দিকে দেখুন এটা পুরোনো পাতা আর এটা নতুন কুশি এসছে। এই ডালটা ভালো করে লক্ষ্য করুন, এই ডালগুলো আগে বেঁকানো ছিল। তো এই কুশিয়ার দরুনে কি হবে, এখন নতুন করে এই কুশিতে নতুন করে ফুল ধরবে, ফল ধরবে। তো এই যে এই ডালটা আগে প্রায় 0% 0 হয়তো ইল দিত বা অনেক কম ইল দিত বা ফলন দিত, সেটাই প্রায় 2 গুণ 3 গুণ 10 গুণ প্রায় আমরা ফলনটা বৃদ্ধি করতে পারি। এই জাস্ট কোনো মানে সিম্পল একটা পদ্ধতি। জাস্ট আমরা এই ডালটাকে নিয়ে, এই ডালগুলোকে নিয়ে আগে এরকম বেঁকানো ছিল, মানে বেঁকিয়ে দিয়ে আমরা জাস্ট বেঁধে দিতে হয়। এটা গ্রীষ্মকালে যদি আমরা এরকম ডাল বেঁকাই তাহলে আমাদের 10 থেকে 12 দিনের মধ্যে আমার নতুন কুশি ফোটে। আর যদি আমরা শীতকালে বেঁকাই, ডাল বেঁকাই, তাহলে আমাদের প্রায় 20 থেকে 25 দিন লাগে এরকম কুশি আসতে। আর এই কুশি আসলে কুশি আসার থেকে ফল ধরতে তার সময় লাগে গ্রীষ্মকালে মোটামুটি 25 থেকে 30 দিন বা 40 দিন প্রায় ধরে রাখতে পারেন, 30 থেকে 40 দিন। আর যদি সেটা শীতকালে করি সেটা আমার লাগবে 60 দিন, 60 থেকে 65 দিন আমার কুশির থেকে ফুল আসতে। তো আমরা বুঝতেই পারছেন অসময়ে আমরা এইভাবে এই পদ্ধতিতে মেনটেন করে আমরা নিজেদের টাইম অনুযায়ী নিজেদের বাজারকে কেন্দ্র করে আমরা সেই ফলনটা আমরা অনায়াসে আনতে পারি। এই বেন্ডিং পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে আমরা অসময়ে বাজারটা ধরতে পারবো এবং অসময়ে ফলনটা পেয়ে চাষি ভাইদের উন্নতি এবং লাভ অর্জন করতে। আসুন এবার আমরা জেনে নিই কোন ধরনের পেয়ারা গাছে আমরা এই বেন্ডিং প্রযুক্তিটা ব্যবহার করতে পারবো। আমরা পেয়ারা বেন্ডিং করতে পারি সেই সমস্ত গাছ এইগুলোর বয়স 2 বছর থেকে 8 বছরের মধ্যে। দেখুন এই গাছটা আমাদের সামনে, এটা হচ্ছে 8 বছরের ঊর্ধ্বে, প্রায় 9-10 বছরের গাছ। এটা গাছের ডাল কাণ্ডটা প্রচুর শক্ত হয়ে গেছে, এই ডালে কিন্তু আমরা বেন্ডিং করতে পারি না। আমরা ছোট গাছ যেটা আপনার বাঁ পাশে দেখা যাচ্ছে, এই গাছগুলো যেটা হচ্ছে গাছ ছোট অবস্থা 2 বছর থেকে 8 বছরের মধ্যে, সেই গাছগুলো যেগুলো ইজিলি আমরা ডাল বাঁকাতে পারবো, সেই গাছগুলো একটু আমরা বেন্ডিং করতে পারি। এতক্ষণ আপনারা বেন্ডিং প্রযুক্তির ব্যাপারে দেখলেন। আশা করি আমাদের এই ডকুমেন্টেশনটা পেয়ারা চাষিদের খুব উপকার হবে। আরও বিস্তারিত জানার জন্য আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। নমস্কার।